বাবা লোকনাথের দর্শন করে নাও তোমরা। কচুয়া মন্দিরের বাবা লোকনাথ। আর সাথে থাকবে আলুর দম। তোমরা যদি বেনি মাধবের জন্মভিটাতে আসো তার সামনে এরকম একটা পুকুর পাবে। তো ওই যে ওনারা দেখতে পাচ্ছে এরকম কিন্তু বোটিং করছে। নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কচুয়া ধাম। তো আমি আগে এসেছিলাম চাকলা ধামে, তো এখান থেকে টোটো করে আমি যাচ্ছি। তো রিজার্ভ করে তোমরা যেতে পারো, আমরা 3 জন ছিলাম। মোটামুটি 200 থেকে 250 টাকা মতো তোমাদের খরচা পড়বে। আর তোমরা দাম দর করে নিতে পারো। আর ওখানেও বেশ কিছু সাইট সিন আছে, সেগুলো করতে পারো। তো আমরা সাইট সিন করবো না, ডাইরেক্ট একবারে কচুয়া ধাম যাবো। আর যারা শিয়ালদার দিক থেকে আসবে মানে কচুয়া ধামে, শিয়ালদার দিক থেকে যদি আসো তাহলে তোমাদের ট্রেন ধরতে হবে হাসনাবাদ লোকাল। হাসনাবাদ লোকাল ধরলে তোমাদের নামতে হবে কাকড়া মির্জানগর। তো সেখানে অবধি তোমাদের ভাড়া পড়বে 10 টাকা। আর ওই স্টেশন থেকে কচুয়া ধাম অবধি আসতে তোমাদের ভাড়া লাগবে টোটোতে 10 টাকা। চাকলা থেকে 11টা 25-এ ছেড়েছিল টোটো। আর এখন বাজে 12টা 7। তো অনেকটা সময়ই লাগলো এখানে আসতে। আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দির। আর মন্দিরের একদম আশেপাশেই রয়েছে কিন্তু প্রচুর পুজোর দোকান, মানে পুজোর ডালি কেনার দোকান, ফুল মোমবাতি সব কিনতে পারবে তোমরা। এই যে কচুয়া বাবা লোকনাথের মন্দির, আর মন্দিরের একদম সামনে হচ্ছে কাউন্টার, কুপন কাউন্টার। এখান থেকে কুপন কাটতে হবে খাবারের, কিন্তু 12টার বেশি বাজে, জানি না এখন পাবো কি না। তো এখানে কুপনের ব্যাপার যেটা জানতে পারলাম, সকাল 9টা থেকে 12টা অবধি এখানে খাবারের কুপন দেওয়া হয়। তো 12টা 7-8 মতো বাজে, তো আমরা এর জন্য পেলাম না। তো বললো আবার তোমরা 1টা থেকে কুপন কাটতে পারবে, 1টার পরে যে কজন থাকে মোটামুটি কুপন কাটতে পারে। আর 12:30 থেকে এখানে খাওয়া দাওয়া শুরু হয়। তোমাদের একটু আগেই বললাম যে কুপন কাউন্টারে গেছিলাম, বললো 1টার সময় কুপন কাটতে যেতে। আর এখন 12টা 18 মতো বাজে, মানে এখনও অনেক সময়। তাই ভাবলাম এই মন্দিরের পাশেই যে দেখার জায়গা আছে বেশ কিছু, তো সেগুলো একটু ঘুরে দেখি। তেমনই মন্দিরের একদম কাছেই রয়েছে বেনি মাধব তরুণ লোকনাথ মিশন। তো এখন সেদিকেই যাব, এই দিকটাও একটু ঘুরে আসি। 1 থেকে 2 মিনিট মতো হাঁটার পরই সামনে চলে আসলাম একদমই বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। এই পাশেই দেখতে পাচ্ছ। আর এই পাশে সুন্দর একটা পুকুর রয়েছে। মানে সুন্দর বলছি কারণ আমরা যে সমস্ত জায়গায় থাকি সেখানে তেমন একটা পুকুর দেখা যায় না, গাছপালা এত বেশি দেখা যায় না। তো এই সমস্ত জায়গাগুলোতে আসলে ভালো লাগে। আর সত্যি ওয়েদারটা এতটাই, যেহেতু রোদ আজকে গরম আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানটা একটু ঠান্ডাও লাগছে। তো আর এই দেখতে পাচ্ছ তার বাড়ি, তার জন্মভিটে, মানে বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে, শ্রী শ্রী বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। আর সামনেই রয়েছে কালীতলা, এখানে কালী পুজো হয়। তোমরা যদি বেনি মাধবের জন্মভিটাতে আসো তার সামনে এরকম একটা পুকুর পাবে। তো ওই যে ওনারা দেখতে পাচ্ছ এরকম কিন্তু বোটিং করছে, মানে নৌকা চড়ানোর ব্যবস্থা আছে, তোমরা চাইলে কিন্তু চড়তে পারো। তো সেটা হচ্ছে এখানেই ওনারা থাকে, যদি চাও নৌকা চড়ে দেখতে পারো। কিন্তু এই এত রোদের মধ্যে
নৌকা চড়া মানে হচ্ছে অবস্থা নিজেরই খারাপ করা। সামনে রয়েছে মন্দিরের মূল গেট, আর এই রাস্তা ধরে একদম সোজা গেলেই হচ্ছে মন্দির, আর তার আগেই তোমরা পাবে ভগবান গাঙ্গুলি তরুণ। তো চলো আগে এখান থেকে ঘুরে আসি। তো অল্প একটু আগাতেই মানে এই যে পাশেই দেখতে পাচ্ছ পুকুর রয়েছে, ওই যে মেন রাস্তা, আর তার এই পাশেই হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ সামনে লেখাও আছে। তো চলো ভিতরটা তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধ রয়েছে জায়গাটা, গাঙ্গুলি জন্ম ভিটে। আর এখানে দেখলাম অনেকে দক্ষিণা দিয়েছে, আর এখানে তোমরা ধূপধুনো জ্বালাতে পারো। মন্দিরের একদম সামনে রয়েছে বেশ কিছু পুজোর ডালা কেনার দোকান। তো এখানে তোমরা মোটামুটি 51 টাকা থেকে শুরু করে 101 টাকা, আরও বিভিন্ন বেশি দামেরও কিনতে পারবে। তবে বললো যদি কেউ বলে তাহলে 31 টাকাও করা যায়, মানে কমের মধ্যেও তোমরা পাবে। আর এখানে যদি বলি যে পুজো দেওয়ার টাইম হচ্ছে বা মানে বাবা লোকনাথকে দর্শন করার যে সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা, এছাড়া বিকেল 3টে থেকে রাত 8টা অবধি। সামনে লেখা রয়েছে জুতো পরে মন্দিরে প্রবেশ করবে না। তো আমরা এখানে জুতো খুলে নিচ্ছি, মন্দির ফাঁকাই আছে। এখন মন্দিরের দরজা বন্ধ রয়েছে, তাই দেখানো যাবে না, কারণ দুপুর 12টার পর বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় দরজা খোলে। তো পাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সামনেই হচ্ছে ধূপকাঠি মোমবাতি নির্দিষ্ট জায়গায় জ্বালাবেন, তা হেডিং দেওয়া রয়েছে এখানে। তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, আর বিভিন্ন পাশে ছবি রয়েছে। এখানে মা কালী, এপাশে শিব ঠাকুর, আর এদিকে বাবা লোকনাথের ছবি রয়েছে, আর তার এই পাশে রয়েছে রাধাকৃষ্ণের ছবি। পাশেই রয়েছে বাবার মাথায় জল ঢালার মন্দির। তো সেটাও একবার তোমাদের সামনে ভালো করে দেখিয়ে দিই। বাবার মাথায় জল ঢালার মন্দির, ভিতরটা খুবই ঠান্ডা। এখানে ধূপধুনো বা মোমবাতি জ্বালানোর জায়গা, আর এই পাশে বাবার মাথায় জল ঢালার জায়গা, আর তার পিছনেই রয়েছে দুধ পুকুর। তো সেটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুকুরটা পুরোটাই বাঁধানো দেখতে পাচ্ছি। এই পুকুরটাতে বেশ কিছু ছোট ছোট মাছও দেখতে পেলাম। তো জায়গাটা এতটাই গরম আমি দাঁড়াতে পারছি না, তো এখন চলে যাব। আর এখন 1টা বেজে গেছে, আমরা এখন কুপনটা কেটে নেব। ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে, আবারও কুপন কাউন্টার খুলে গেছে, সবাই দাঁড়িয়ে পড়েছে লাইনে। তো আমরাও এখন টিকিটটা কেটে নেব। দেখি শুনতে। তো আমরা 3 জন আছি, 3টে টিকিট কেটে নিলাম, আর কুপনের মূল্য পড়লো 60 টাকা। এই সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, তো তার পাশেই হচ্ছে খেতে বসার জায়গা। হ্যাঁ, একটা একটা করে নিয়ে নাও।
আসো তাড়াতাড়ি আসো। চলে এসছে পোলাও, আর সাথে থাকবে আলুর দম। ওই যে সামনে হচ্ছে বাবা লোকনাথের মন্দির, আর মন্দিরের পাশেই হচ্ছে ভোগ প্রসাদের কাউন্টার, আর সেখানেই খাওয়ার জায়গা। তো সেখান থেকে একটু সামনে এগিয়ে আসলেই রয়েছে সামনে শ্রী শ্রী লোকনাথ বাবার একদম প্রাচীন মন্দির। তো সেটাও একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, কারণ এই দিকে যদি কেউ ভুলবশত রাখে তাহলে জরিমানা করবে, সেটাই বলা আছে। আর সামনেই ভাড়া সংক্রান্ত বলে দেওয়া হয়েছে, বাইক 10 টাকা, 3 চাকা যদি হয় 20 টাকা, 4 চাকা 40 টাকা, আর বড় গাড়ি হলে 50 টাকা। মন্দির থেকে 2 মিনিট হেঁটে আমরা এখন চলে আসলাম রাধাকৃষ্ণের মন্দিরে। আর এই সামনেই দেখতে পাচ্ছ চলেও এসেছি আমরা। আর এই হচ্ছে মন্দির, কিন্তু এখন ঘড়ির কাঁটায় 3:45 মতো বাজে, আর মন্দিরের গেট বন্ধ রয়েছে, তাই ভিতরে আর যেতে পারলাম না। তবে বাইরে থেকে বেশ সুন্দর লাগছে মন্দিরটা, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ঘড়ির কাঁটায় 3টে বাজে, আর এখন পুজোর মন্দিরটার দরজা খুলে ফেললো। এই যে বাবা লোকনাথের দর্শন করে নাও তোমরা, কচুয়া মন্দিরের বাবা লোকনাথ, তার উপরে লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান, পুণ্যতীর্থ কচুয়া ধাম। ঘড়ির কাঁটায় বাজে 3:05, আর আমরা এখন কচুয়া ধাম থেকে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। মানে এখন যাব কাকড়া মির্জানগর স্টেশনে, আর এখান থেকে ওই স্টেশন অবধি ভাড়া হচ্ছে 10 টাকা। 3:30টার সময় ট্রেন রয়েছে। তো যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সময়